আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো ব্র্যাক ইউনিভার্সিটি এর ভর্তি যোগ্যতা, টিউশন ফি, সর্বমোট খরচ এবং ভর্তি পরীক্ষা সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই জানবো ভর্তির যোগ্যতা সম্পর্কে। তো ফার্মেসি বাদে বাকি সকল প্রোগ্রামের জন্য ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তির যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 3.50 থাকতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসির তোমার যে জিপিএ সেটা 3.50 উপরে থাকলে হবে। এরকম না যে এসএসসিতে আছে এইচএসসিতে নেই, এরকম না। এসএসসিতেও 3.50 উপরে থাকতে হবে, এইচএসসিতেও আলাদাভাবে 3.50 উপরে থাকতে হবে আবেদন করার জন্য, ফার্মেসি ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে। এছাড়াও ত্রিপলি, ইসিই, সিএসই, এপিই এবং ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই এইচএসসিতে ন্যূনতম ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে বি গ্রেড থাকতেই হবে। এবং কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্সে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের ন্যূনতম ম্যাথমেটিক্সে এইচএসসিতে বি গ্রেড থাকতে হবে। ফার্মেসিতে আবেদনের ক্ষেত্রে অবশ্যই 3.50 উপরে থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে। তবে আলাদাভাবে বেশি থাকলেও তোমার অবশ্যই এসএসসি এবং এইচএসসির জিপিএ মিলিয়ে সর্বমোট 10-এর মধ্যে 8 ন্যূনতম থাকতেই হবে। এছাড়াও ফার্মেসিতে আবেদনের ক্ষেত্রে কিছু সাবজেক্ট রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো হলো কেমিস্ট্রি এবং বায়োলজিতে অবশ্যই ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে এবং ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম জিপিএ 3.50 থাকতেই হবে। তো ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তির আবেদনের জন্য তোমার 1500 টাকা লাগবে। এছাড়াও যখন তুমি ভর্তি হতে যাবে তখন অ্যাডমিশন ফি কিন্তু 33,900 টাকা। তো চলো এখন জেনে নেওয়া যাক কোন কোন প্রোগ্রামের ক্ষেত্রে তোমাদের কি কি সাবজেক্টের অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যানথ্রোপোলজি, ইংলিশ এবং এলএলবি অনার্সের ক্ষেত্রে ইংলিশের পরীক্ষা দিতে হবে। বিবিএ এবং বিএসএস ইন ইকোনমিক্সের ক্ষেত্রে ইংলিশ এবং ম্যাথমেটিক্সের পরীক্ষা দিতে হবে। ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এর ক্ষেত্রে ইংলিশ, ম্যাথমেটিক্স, বায়োলজি এবং কেমিস্ট্রির পরীক্ষা দিতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, বিএসসি ইন ম্যাথমেটিক্স, এগুলোর ক্ষেত্রে ইংলিশ, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ এবং ফিজিক্সের পরীক্ষা দিতে হবে। ব্যাচেলার অফ আর্কিটেকচারের ক্ষেত্রে ইংলিশ, ম্যাথমেটিক্স এবং ড্রয়িং পরীক্ষা দিতে হবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যদি তোমাদের অনেক বছরের স্টাডি গ্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা ব্র্যাক ইউনিভার্সিটি এর কর্তৃপক্ষ অথবা ইমেলের মাধ্যমে তোমরা তাদের সাথে যোগাযোগ করে ভর্তির আবেদন কনফার্ম করতে পারবে। তো এখন আমরা জানবো কোন কোন প্রোগ্রামের ক্ষেত্রে কত টিউশন ফি লাগবে। আর এই টিউশন ফিটা কিন্তু পুরোপুরি নির্ভর করে ক্রেডিট এবং পার ক্রেডিট ফি এর উপর। আর এই পার ক্রেডিট ফিটা কিন্তু কয়েকদিন পর পরই চেঞ্জ হয়, সেক্ষেত্রে হয়তোবা এই খরচের সাথে বর্তমান খরচের একটু এদিক ওদিক হইতেই পারে। তো প্রথমে ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স ইন অ্যানথ্রোপোলজি এর ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট রয়েছে 120 এবং সর্বমোট খরচ 9 লক্ষ টাকা। ব্যাচেলার অফ সায়েন্স ইন অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট 130 এবং সর্বমোট খরচ 9,75,000 টাকা। ব্যাচেলার অফ আর্কিটেকচারের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 207 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 16,56,000 টাকা। ব্যাচেলার অফ সায়েন্স ইন বায়োটেকনোলজি এর ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 136 এবং টিউশন ফি এর ক্ষেত্রে সর্বমোট খরচ হবে 10,20,000 টাকা। ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স ইন ইকোনমিক্সের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 120 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 9 লক্ষ টাকা। বিবিএ এর ক্ষেত্রে অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 130 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 9,75,000 টাকা। ব্যাচেলার অফ আর্টস ইন ইংলিশের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 120 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 9 লক্ষ টাকা। ব্যাচেলার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 136 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 10,20,000 টাকা। ব্যাচেলার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 124 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 9,30,000 টাকা। ব্যাচেলার অফ সায়েন্স ইন ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন
এবং ব্যাচেলার অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং উভয় ক্ষেত্রেই সর্বমোট ক্রেডিট আওয়ার 136 এবং উভয় ক্ষেত্রেই সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ 10,20,000 টাকা। ব্যাচেলার অফ লস অর্থাৎ এলএলবি অনার্সের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 135 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 10,80,000 টাকা। ব্যাচেলার অফ সায়েন্স ইন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 127 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 9,52,500 টাকা। ব্যাচেলার অফ সায়েন্স ইন মাইক্রোবায়োলজির ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 136 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 10,20,000 টাকা। ব্যাচেলার অফ ফার্মেসি এর ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 164 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 12,30,000 টাকা। এবং সবশেষে ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্সের ক্ষেত্রে সর্বমোট ক্রেডিট আওয়ার 132 এবং সর্বমোট টিউশন ফি এর ক্ষেত্রে খরচ হবে 9,90,000 টাকা। তো এখানে যে খরচটা বললাম এটা কিন্তু শুধুমাত্র টিউশন ফি এর ক্ষেত্রে, এছাড়াও কিন্তু আরও তোমাদের খরচ রয়েছে, যেমন অ্যাডমিশন ফি থেকে শুরু করে এছাড়াও আলাদা আরও অনেক ধরনের ফি রয়েছে। এগুলো মিলে কিন্তু তোমাদের খরচটা আরেকটু বাড়তে পারে। আর অবশেষে আরও একটা কথা বলছি, সেটা হলো এখানে টিউশন ফিটা সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের ক্রেডিট এবং পার ক্রেডিট ফি এর উপর। তো প্রত্যেকটা সার্কুলারে কিন্তু একটু একটু খরচের ওদিক সেদিক হয়ে থাকে পার ক্রেডিট ফি এর ক্ষেত্রে। তো ওই ক্ষেত্রে হয়তোবা খরচটা একটু বাড়তে অথবা কমতেও পারে। তো এছাড়াও এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সেটা তোমরা কমেন্ট বক্সে করার থেকে সব থেকে বেটার যেটা হয় তোমরা ডিরেক্ট কর্তৃপক্ষের সাথে কথা বলো। এখানে আমি হেল্পলাইনের নাম্বারগুলো, ইমেলগুলো সব কিছু দিয়ে দিয়েছি। তোমরা তাদের সাথে কথা বললে আমি যেটা হয়তো আমি কোনো একটা উত্তর দিব, তারপরেও তাদের যদি জিজ্ঞেস করো তাহলে তাদের কাছ থেকে তুমি বেস্ট উত্তরটাই পাবে। তো আশা করছি সকলে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এই চ্যানেলটা যেহেতু নতুন, আশা করি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরবর্তীতে তোমরা কোন প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।